ডাক্তার ভাই, ওই আর একটা প্রশ্ন নিয়ে খটকা লাগছে। এই হ্যাঁ, আমরা যতই বলুক কম বললেন, এগুলো ছোট ছোট কথাই, এগুলো তার বড় কথা না। নিখিল ভাই, এগুলো ছোট ছোট কথা না ভাই। গরু চাইলে ফু দিয়ে উড়াই দিব কথা। এই যে এই সাফা মারুয়া আছে না, সাফা মারুয়া, এই যে আরেকটা আছে হলো আসওয়াদ পাথর। এখন আসওয়াদ পাথর, সাফা মারোয়া, মক্কা মদিনা যা আছে এগুলো কিন্তু সকলের নাম আমরা জানি। এটা জাহেরি ভাবে যেগুলো দলিলে আসছে ওইগুলো আমরা জানি, তাই না বাবা? আজকে জিটকা শরীফে গান গাইতে আসছি, এই একটা কথা খালি সবাই বলে যে দেহের মধ্যে একটা আসওয়াদ পাথর আছে, এই পাথরটা হইল এই নাভির নিচে তলদেশে। কি কথা ঠিক কিনা? এটা আপনারা শুনেন না? যে একটা আসওয়াদ পাথর আছে ওই যে মানব দেহে নাভির নিচে মানে তলদেশে ওই পাথর আছে। এই কথাই খালি শুনলাম আমি, আসলে এর সঠিক জবাবটা কি বাবা? একটা গুরুই বলতে পারে এই দেহের মধ্যে আসওয়াদ পাথরটা আসলে কি। আসওয়াদ পাথরের চুমা দিলে গুনাহ মাফ হয়, যাই না নেন? কার ভাগ্য আছে মক্কায় যাবে? কথা ঠিক কিনা বাবা? মক্কায় যাওয়ার ভাগ্য তো সবার নাই। এখন ওই পাথরের চুমা সবাই দিতেও পারে না। আমরা সেই পাথরটি আসলে মানব দেহের কোন জায়গার মধ্যে আছে দলিলটা আমরা জানতে চাই। হ্যাঁ, ওই পাথরের রংটা কেমন? ওই পাথরের রঙের নাম জানা আছে, সাদা হয়েছে কালো, কিন্তু এই পাথরের রংটা কেমন? আমার গুরু এইগুলো আমারে একটু কইলে আমি একটু আত্মায় শান্তি পাবো। নিখিল ভাই, আমি জানি না, আমার গুরু জানে। আপনারা কোন কথা কমায় কোন, গুরুর কাছে আসছি কেন কমসামু কেন? বাড়ি আন্দাজ ভিক্ষা যাওয়া লাগবে, বুঝছেন? হ্যাঁ, তারপরে গান তো এখন গামই, এখন আর কথা কমবো না। দেখি দয়াল কি বলে। ওই নাম ভুল করিলেই যাবিরে মারা। কোনটা জানি হাম মারে। নিরিগ বান্ধরে দুই নয়নে ভুইল না মন তারে। নিরিগ আমি শিরিন দেওয়ানকে বলবো, যারা সে নিরিক নিরাপন রূপ দর্শন সেই পেয়েছে। কি বাবারা ঠিক? আজকে সোনার মানুষ পাইছি, অনেক ভালো। মানিকগঞ্জের মানুষের কোনো তুলনা হয় না। বলি হারি, এরা জানেও বেশি মানেও বেশি। তাই তো এই জন্য আমাকে দেওয়ান একটা কথা কইছে যে আমরা যা জানি, যা বলবো, এরা এগুলো আপনাদের আগেই জানা। কথাটা অত্যন্ত সত্য। আর এই জিটকার মাটিতে পাশেই এখান থেকে 3 মাইল দূরে হইল জিটকা শরীফ। আপনাকে জিটকার গুড়ের খুব মানে খুব নাম, হাজারি গুড়। আর দেখলাম হলো পেঁয়াজের আমদানি। হ্যাঁ, আসলাম যখন তখন দেখলাম, এই জন্য ক্ষমা চেয়ে নিলাম। তালিম একটা, তালিম আর একটা তৌলিম, আর একটা তাহলিম, আর একটা তসরিফ। তো যিনি প্রধান অতিথি মহোদয়
1000 টাকার মাধ্যমে আমাদেরকে দোয়া করেছেন। আমার বোনকে 500, আমাকে 500। না আমরা ভিক্ষা করে রাখবো। আচ্ছা ঠিক আছে, দিবনি আবার দিব। আচ্ছা, এই জন্য একটা হলো তথ্য আর একটা হলো তত্ত্ব। আহা কথা সত্য। তবে তত্ত্বের ভিতরে আজকে যতটুকু সময় থাকবো এই নোতা পাগলার দরবারে, না নোতা পাগলার দরবার, মহান আল্লাহকে হাজির নাজির করে আমি একটা কথা জানি যে এই দেশের একটা শ্রোতা যা জানে অন্যান্য দেশের একটা গায়কও তা জানে না। কথা সত্য, কথা সত্য। এই জন্য তালিমের ভাষায় আছে যারা সে নিরিক নিরাপন রূপ দর্শন সেই পেয়েছে। বলি হারি কথা। পূর্ব জন্মে যার সাধন আছে এই সব সন্ধান সে পেয়েছে। আহা পূর্ব জন্মে যার সাধন আছে, এই জন্য সনাতন ধর্মের একটি শ্লোকে আছে যে পূর্ব জন্মে যদি থাকে তার মধ্যে সাধু সংস্কার, দেখিতে শুনিতে হয় তার মধ্যে বৈষ্ণবের আচার। পূর্ব জন্মের সাধনা ছাড়া এগুলা কখনো বাস্তবায়ন করা যায় না। তো আমি একা যাইতে চাই না, আমি আসার সময় আসছি একা, হয়েছিল তোমার দেখা, যাবার বেলায় একা কেন যাব? কথা তো ঠিক। আর এমন আমার এত হিংসা কেন? আমার মুখে আল্লাহর বাণী আসে না, রসুল পাকের বাণী আসে না, কুরআন হাদিসের আলোকে চলতে পারি না, খারাপ বাণী কেন আসে? আপনি গুরু থাকতে আমার এত অধপথে কেন? খালি কুকর্মকে আমি থাকতে, আপনি থাকতে আমার এত কুকর্ম কে? কেন? কামের মধ্যে আমি নিমজ্জিত থাকি, আমার মধ্যে অহংকার আছে, আমার মধ্যে 5টা আত্মা আছে। একটা আত্মার মধ্যে হইল বায়ু আহার করে, ইনসিনিয়াত, কামেলিয়াত। এই যে বায়ুগুলা যে আমরা আহার করি, আমরা তো অনেক দিন বাঁচতে চাই। আমরা অনেক দিন বাঁচতে চাই। এই কথা খারাপ করো না, দেশের পরিস্থিতি খারাপ। আমরা অনেক দিন বাঁচতে চাই, কি কর রাখে আল্লাহ, মারে কে? আর মারে আল্লাহ, রাখে কে? এই জন্য আপনাকে বলি, আপনি সবসময় মালিকের নামটা স্মরণ রাখবেন। দীনবন্ধুর নাম যদি কারো ভালো লাগে, তোমার দীনবন্ধুর নাম সেই মহান আল্লাহ তাআলার নাম। এই দেহের মধ্যে 6টা রিপু আছে, 6টা কুমন্ত্রণ আছে, 6টা নর পশু আছে। এই 6টা পশুকে গুরুর চরণ কমলে কুরবানি দিতে হবে। একটা হলো কাম, আর একটা ক্রোধ, আর একটা লোভ, একটা লালসা, একটা মত মাৎসর্য, আর একটা মায়া। আছে কিনা? 6টা পশু আছে আমার মধ্যে, 6টা পশু আছে। আমাকে কুমন্ত্রণা দেয়, আমাকে খারাপ বাণী শোনায়, খারাপ বাণী বলায়, খারাপ কথা শ্বাস প্রশ্বাসে আনা নেওয়া করে।
খারাপ পথে আমাকে এগিয়ে দেয়, খারাপ জিনিস ধরার জন্য অভয় দেয়, তাহলে আমি যেন হাত দিয়ে কখনো খারাপ জিনিস না ধরি, পা দিয়ে যেন খারাপ পথে না চলি, কান দিয়ে যেন খারাপ জিনিস না শুনি, চোখ দিয়ে যেন খারাপ জিনিস না দেখি। এই জন্য আপনার সবকিছু দূরীভূত হয়ে যাবে। দেহের মধ্যে হিংসা, নিন্দা, কাম, ক্রোধ, লোভ, লালসা, মোহ, মায়া, মদ, মাৎসর্য, অহংকার, অহমিকা, কামের জ্বালা সব দূর হয়ে যাবে যদি আপনি বেশি বেশি গুরুর চরণে গোলামি করতে পারেন, দাসত্বগিরি করতে পারেন। কি বাবা, কথা কি খারাপ বলছি? বেশি বেশি গোলামি করেন, আর যেগুলা আপনারা বেশি বেশি যন্ত্রণা করে ওগুলা গুরুর চরণে আপনি বলি দিয়ে দেন। এই দেহের মধ্যে 5টা শক্তি আছে, আল্লাহ প্রদত্ত শক্তি। তাকে কুদরতে আলাহি, আল্লাহ মহামান্বিত সেই প্রেমময় প্রভুর দেওয়া 5টি শক্তি আছে। এই দেহটাকে কেউ বলছে ঘড়ি, কেউ বলছে গাড়ি, কেউ বলছে সাইকেল, কেউ বলছে নৌকা, বলছে কিনা? মানুষ একটা 2 চাক্কার সাইকেল। মন আমার দেহ করি সন্ধান করি কোন মিস্ত্রি বানাই আছে। আল্লাহর ফকির বলছে রূপ কাষ্ঠেরি নৌকা খানি, নয় ডুবার ভয় পারে কে যাবি নবীর নৌকাতে আয়। গুড্ডি কে বানাইলো রে, কামেলা রইল কই? এমনও তাহলে কাগজের গুড্ডি দিয়েও দেহটাকে উদাহরণ দিয়েছে। এটা আমি দেই নাই, সাধক দিয়েছে। তাই এই দেহের মধ্যে আল্লাহ প্রদত্ত মহান রাব্বুল আলামিন, যিনি এই নিখিল বিশ্বের প্রতিপালক, তিনি আমার দেহের মধ্যে 5টি শক্তি দিছে, আল্লাহর শক্তি। তার একটা হলো শান, পাক, পাঞ্জাতন, শব্দ হলো 3টা, সত্তা হলো 5টা। তার একটা আগুন, পানি, বাতাস, মাটি, নূর। গুনেন কয়টা? আগুন, পানি, বাতাস, মাটি, নূর। কয়টা? 5টা। 5। হ্যাঁ, এরা কিন্তু জিটকার তালিম বলতেছি। 5-এর 7টা সেফাত আছে। আলিমুন জ্ঞান, কুদিরন শক্তি, হাইউন বাইসা থাকা, মুরিদুন এদা করা, সামিন বিলীন হওয়া, কালিমুন কথা বলার শক্তি, বাসিন হলো দর্শন শক্তি। 5 আর 7 হলো 12। আর এক একটা জাতের 5টা করে তাসির, 5টা করে গুণ, 5টা করে রাহা, 5টা করে ফেল, 5টা করে তাগিদ। তাহলে একটার যদি 5টা হয়, 5টার কত? 25 5 5 25 কথা কর না কে? 5 5 25, 25 আর 12 কত? 37। আল্লাহ পাক নূর মোহাম্মদ আল্লাহর হাবিব আদম শফিউল্লাহ, এই হলো 3। 37 আর 3 40। এই দেহটা হলো 40-এর তালিমে, এই দেহটা হলো পরিপূর্ণ। এই দেহের মধ্যে 5টা রূহ আছে। কয়টা? 5টা। রুহে কুচ্ছি, রুহে হায়ানি, রুহে নাবাদি, রুহে জামাদি, রুহে ইনসানি। এই দেহের মধ্যে একটা পশু আত্মা আছে, আছে কিনা বাবা? পশু আত্মা আছে, বৃক্ষ আত্মা আছে, পবিত্র আত্মা আছে, ধাতু আত্মা আছে, পরমাত্মা আছে। এই পরমাত্মার সাথে যখন লয় হয়ে যায়, তখনই লয় হওয়া যায় যখন মানুষটার দুনিয়াদারি সকল চিন্তা দূরীভূত হয়ে যায়। তখন মহান আল্লাহর সাথে তার সাক্ষাৎ হয়।
দিদার হয়, দেখা হয়, মহান পাওয়ার, আল্লাহর পাওয়ার, এই পাওয়ার যখন নিজের মধ্যে বাস্তবায়ন হয়, সে তখন আর মানুষ থাকে না, সে মহামানবে পরিণত হয়ে যায়। কথাটা বললাম এই জন্য জালালউদ্দিন রুমি বলছিল, হে আল্লাহ বিশ্বজগতের প্রতিপালক, হে মহান রব্বুল আলামিন, আমি যেন মরি না, আমি যেন মরি না, মরার আগে আমি যেন তোমাকে দেখে যেন মরতে পারি, আমি মরার আগে আমি যেন তোমারে যাই না মরতে পারি। আল্লাহ পাক মহান রব্বুল আলামিন বলে, যে আমারে জানে সে কোনোদিন মরে না, যে আমারে জানে সে কোনোদিন মরে না। এই জন্য যারা পীর মুর্শিদ তারা কোনোদিন মরে না, যারা আল্লাহর অলিগণ ও আউলিয়াগণ, বন্ধুগণ, সিদ্দিকগণ, মজ্জুম, সাদিকিন, শুহাদা, সালিকিন, তাদের মৃত্যু নাই। এই জন্য তাদের অনুসরণ করতে হবে, তাদের পায়রবি করতে হয়, তাদের গোলামি করতে হয়। একটা গান আমি করব, তারপরে আর একটা কথা আছে, আর একটা কথা আছে যে মুরিদি হয় নাই, সে আল্লাহর ওলি হয়েছে। বলছে না কথাটা? বলছে। আপনারা আছেন কি নাই এটা একটু প্রমাণ করলাম। আপনারা তো আছেন বাবা, আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিলাম। এখানে তো 5 দিন না কয়দিন গান, গান কয়দিন? 4 দিন হইল বিচার গান, তারপরেও তো আরো গান আছে, আবার একদিন বাড়তেও পারে, একদিন বাড়তেও পারে। এই জন্য সম্মান জানাই, শ্রদ্ধা জানাই মহান মালিকের দরবারে। একটা গান করব যে মুরিদি হয় না, এটা দলিলগত একটা প্রশ্ন। বাজান, পানির ভিতরে একজন থাকে, তার নাম কি? বলেন বলেন, আপনাকে দিয়ে উত্তর দেব। আপনারা তো চৈতন্য মানুষ, জ্ঞানী মানুষ, জ্ঞানী মানুষ। পানির ভিতরে থাকে, মরে নাই, তার নাম কি? হ্যাঁ, সব জানে, সব জানে। আচ্ছা, খোয়াজ খিজিরের কোনো পীর আছে? নাই নাই। খোয়াজ খিজির কারো কাছে মুরিদ হইছে? তার সঠিক নাম হলো হযরত খাজা খিজির আলাইহিস সালাম। তিনি আল্লাহর তাআলার মস্ত বড় একজন আল্লাহর ওলি, তিনি মস্ত বড় আল্লাহর ওলি, অথচ তিনি কারো কাছে মুরিদ হয়। প্রমাণ দিলাম দলিল অনুযায়ী তার কথা। এখন আর একটা কথা আছে যে আসওয়াদ পাথরটা অনেকেই বলে যে নাভি মূলে, নাভির একটু নিচে। এটা আমি বলি না, অনেকেই বলে না। একটা সাধক, যে গীতিকার, যে কবি, আমাদের বিরোহী কবি উকিল মুন্সির ছেলে আব্দুল সাত্তার পাগলা, তিনি বলছে নাভি মূলে আছে কাবা, তাতে না করিও শোভা। এটা কিন্তু আমি, আমার কথা না। মাকামে ইব্রাহিম আগে ছিল, নাভি মূলের একটু নিচে হযরতুল আসওয়াদ আছে, তুমি জায়গা চিনে করিও চুম্বন। এটা বুঝাইছে তাই নফসের মধ্যে যে টানা, কিন্তু কইয়াই দিলাম, মানে নাভির নিচে দেখাই যায় নে টানা, ওটা মহাপবিত্র। আর সাধক লেখছে আলেপে এক কাল বানাইছে, আলেপ হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা, মদিনাওয়ালা সর্দার দো আলম সরওয়ারে কায়নাত আকাইরে নামদার
রসুল পাক নূর নবী, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের প্রিয় নবী নূরুন আলা নূর হযরত ইয়াসিন, হ্যাঁ, আমাদের সাফায়াতের কান্ডারি প্রিয় নবীজি, এই দেহের মধ্যে আছে হৃদয়ে মাঝে কাবা, নয়নে মদিনা। বলি ছেড়ে হারি। দে নৌকা মাঝি যাব মদিনা। মদিনা, সোনার মদিনা, মদিনাতুল মানওয়ারায় আমার হুজুর পাক হাজির এবং নাজির। আরক সাধক লেখছে, পবিত্র কোরআনের হরফ দ্বারা লিখিত করছে, আলেফেয়া কাল বানাইছে লামের বেজান মিমের কাছে, হামজাতে গোপন রয়েছে আসওয়াত পাথর। হ্যাঁ, এই দেহের মধ্যে যে আল্লাহর পবিত্র কোরআনের হরফ, এই হামজা দিয়া দেহের যে জায়গাটা বানাইছে, এইটাই হলো আসওয়াত পাথর। হাজিগণ যখন আল্লাহর পবিত্র কাবাঘরে হজ করার জন্য যায়, সাফা মারওয়া করে, নামাজ পড়ে, রোজা করে, হজ করে, কুরবানি করে, পরিশেষে হজরতুল আসওয়াদ পাথরে চুম্বন দিলে হাজিদের সমস্ত জীবনের গুনাহ খাতা মাফ করে হয়ে যায়। তথাপি এটা শিষ্যের জন্য, তার পীরের দরবারে যায়, ভক্তের জন্য। এই কথাটা সবার জন্য না। যারা ভক্ত, যারা পীর, তার পীরকে অনেক কিছুই সে মনে করতে পারে। সেই হামজা নামক সত্তাটা এই দেহের মধ্যে যে জায়গায় অবস্থিত আছে, কোনো ভক্ত যদি আল্লাহ আল্লাহ রসুলের কর্ম করে, সাধন করে, ভজন করে, পাইরবি করে, গুলামি করে, নিজের আমিত্ব সত্তাটা বিয়োগ করে আল্লাহর রাহে কুরবানি হয়ে সেই সত্তার মধ্যে যদি চুম্বন করতে পারে, ওই মুর্শিদের উসিলায়ও ওই ভক্তের জীবনের গুনাহ খাতা মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। এই যে এই পর্যন্ত আলোচনা করলাম, যদি বাকি কিছু থাকে আবারও বলার চেষ্টা। বাজার আস্তে 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 বাজার না, কথা কি খারাপ লাগতেছে বাবা? বাজার মাপ চাইলাম, মাপ চাই নিলাম। আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা। একটা গান না গাইলেই হয় না। আরে ঘুমাইলে পড়বি ফরে হারাবি মন শুলোয়ানা, ঘুমাইলে পড়বি ফেরে হারাবি মন ষোলোয়ানা। থেকো মন সচেতনে, জ্ঞান নয়নে ঘুম যাইও না। থেকো মন, আরে ঘুমাইলে পড়বি ফরে হারাবি মন শুলোয়ানা, ঘুমাইলে পড়বি ফরে হারাবি মন শুলোয়ানা। দেখো মন সুচেতনে, জ্ঞান নয়নে ঘুম দিও না। দেখো মন সুচেতনে, জ্ঞান নয়নে ঘুম দিও না। দেখো চৈতন্য মানুষ যারা, বেহুশে রয় না তারা, সদাই দেয় রূপের পাহারা সাধু যারা। সদাদের পাহারা সাধু যারা, সদাদের পাহারা সাধু যারা। চৈতন্য মানুষ যারা, বেহুশে রয় না তারা, সদাই দেয় রূপের পাহারা সাধু যারা। সদাদের পাহারা সাধু যারা, সদাদের পাহারা সাধু যারা। তারা বসত করে দিব্য করে, ভগ্ন করে ধার ধারে। বসত করে দিব্য ঘরে, ভগ্ন ঘরে ধার ধারে না। বসত করে দিব্য করে, ভগ্ন করে ধার ধারে না। থেকো মন সচেতনে, জ্ঞান নয়নে ঘুম যাইও না। থেকো মন, আরে ঘুমাইলে পড়বি ফরে হারাবি মন শুলোয়ানা, ঘুমাইলে পড়বি ফরে হারাবি মন শুলোয়ানা। দেখো মন সুচেতনে, জ্ঞান নয়নে ঘুম দিও না। দেখো মন সুচেতনে, জ্ঞান নয়নে ঘুম দিও না। দেখো মন কররে মন তাড়াতাড়ি, কায়েমি কর এই বাড়ি। আর কতকাল থাকবি এমন সারা বাড়ি? আর কতক্ষণ থাকবি এমন সারা বাড়ি, আর কতক্ষণ থাকবি এমন সারা বাড়ি। আস্তে একটা সাধক বলছে, নাকের যে দুইটা ফোড়া,
ওই যে আমি বাতাস খাই তবু আমার হায়াত কাটা যায় কেন? ভালো কথা প্রশ্ন করেন নাই? বাজান বায়ু আর বাতাস কিন্তু এক না। একটা হলো বায়ু আর একটা হলো বাতাস আর একটা হলো দম। উপরে বাতাস, ভিতরে হলো দম, আর এই দমের সাথে সংযুক্ত করা হলো দেহের বিন্দু সত্তা, যাকে বলা হয় রতি। কথাটা কি বোঝা গেছে? উপরে বাতাস মহান আল্লাহ তাআলার দেওয়া দান। মহান আল্লাহ, মহান পাক আল্লাহ পাক, রসুল পাক, নূর নবী পাক, মাওলা আলী, মা ফাতেমা, ইমাম হাসান, ইমাম হুসাইন, নবী পরিবার, আহলে বায়াত, পাক পাঞ্জাতন, আসে যায়, ঠান্ডা গরম কম বেশি, শ্বাস প্রশ্বাস, একটা অক্সিজেন আর একটা কার্বন ডাই অক্সাইড। তাহলে উপরে বাতাস, ভিতরে দম, দমের সাথে সংযুক্ত করা দেহের বিন্দু, যাকে বলা হয় রতি। এই যার যত রতি ক্ষয় তার তত আয়ু ক্ষয় হয়ে যায়। কিরে বাবা, যার যত রতি ক্ষয় তার তত আয়ু ক্ষয়। এই জন্য গুরুরা মরে না, মরে হলো শিষ্যরা। তাই থেকো মন সচেতনে, জ্ঞান নয়নে, সুচেতনে, সচেতন। একটা সুচেতন আর একটা হলো সচেতন। অজ্ঞানী যায় জ্ঞানীর কাছে চৈতন্য জ্ঞান পাবার। ওই জ্ঞান বিকশিত যার হয়েছে, দেখলেই চেনা যায় তার নয়ন। শ্রী গুরু চৈতন্য বিনেকে তোমারই করিবে। তাই চৈতন্য মানুষ যারা বেহুশে রয় না, তারা বেহুশের কোনো বন্দিগি নাই। আল্লাহকে পাইতে গেলে হুশের ঘরে যাইতে হবে। কিরে বাবা, আল্লাহকে পাইতে গেলে হুশের ঘরে থাকতে হবে। মহান আল্লাহ তাআলাকে পাইতে গেলে একজন মুর্শিদের মাধ্যমে পাইতে হবে। উসিলা ছাড়া আল্লাহ কোনো কিছুই দেয় না। তাই বলছে বেহুশে রয় না তারা, সদাই দেয় রূপের পাহারা। সাধু যারা, তারা বসত করে এই দিব্য ঘরে। ভগ্ন মানে ভাঙা, তারা ভাঙা ঘরে বাস করেন। কররে মন তাড়াতাড়ি, কায়েমি করো এই বাড়ি, এই বাড়ি, এই বাড়ি, এই বাড়ি না, এই বাড়ি, এই দেহ বাড়ি আল্লাহর রাহে কুরবানি দাও, মুর্শিদের চরণে অর্পণ করো। কাম নামের কিপুটা মুর্শিদের চরণ কমলে আত্মহুতি দাও। মনের অহংকার দূরীভূত কর। নিন্দা, পরশীর্ষা, গীবত, লাঞ্ছনা, গঞ্জনা, ব্যথা, বেদনা, কষ্ট, দুঃখ, জ্বালা, যন্ত্রণা, বিরহ, যত তোমার ভিতরে নোংরামি আছে, খারাপই আছে, সবই তুমি একজন কামেল পীরের চরণে আত্মহুতি দিয়ে তার চরণে তুমি কুরবানি দিয়ে দাও। ওই মুর্শিদের স্বভাব যেটা আছে, কামেল পীরের স্বভাব দিয়ে মরার দেশ থেকে বাঁচতে পারবি যেদিন তুই সূক্ষ্ম শান্ত দেশে যাইতে পারবি। মুর্শিদের নীলে শপথ, হায়ানাত কি আর থাকতে পারে? তার মধ্যে প্রস্ফুটিত হয় জ্ঞান সত্তা, যিনি পবিত্র আত্মার সন্ধান দেন। পবিত্র আত্মা তারই বলে ইনসাফ করে যে চলতে পারে। ইনসানি আত্মার ঘরে গেলে মিলবে দয়াল একাকার। দেওয়ান রশিদ বলে সাবাতুল্লাহ, ওইরূপ যেন ভুলি না, নিজ দেহে কামিয়াব করে যেন তোমার চরণ পাই। ঘুমাইলে পড়বি ফেরে হারাবি মন শুনো জানা, ঘুমাইলে পড়বি ফেরে হারাবি
থেকো মন সুচেতনে জ্ঞান নয়নে ভক্তিও না থেকো মন সুচেতনে জ্ঞান নয়নে ভক্তিও না থেকো মন আরে দেওয়ান রশিদ বলে বারে বারে ঘরখানি লও পাকা করে বসত করো সেই ঘরে ঘর আর ভাঙবে না। বসত করো সেই ঘরে ঘর আর ভাঙবে না বসত করো সেই ঘরে ঘর আর ভাঙবে না। আরে দেওয়ান রশিদ বলে বারে বারে ঘরখানি লও পাকা করে বসত করো সেই ঘরে ঘর আর ভাঙবে না। বসত করো সেই ঘরে ঘর আর ভাঙবে না বসত করো সেই ঘরে ঘর আর ভাঙবে না। ওরে এমন সারা বাড়ি পালাইলে ঘর ওই ঘরে কেউ বাস কইল না। সারা বাড়ি বানাইলে ঘর সেই ঘরে কেউ বাস করিল না। সারা বাড়ি পালাইলে ঘর ওই ঘরে কেউ বাস কইল না। থেকো মন সচেতনে জ্ঞান নয়নে ঘুম যাইও না থেকো মন। আরে ঘুমাইলে পড়বি ফেরে হারাবি মন শুনো না। ঘুমাইলে পড়বি ফেরে হারাবি মন শুনো না। থেকো মন সুচেতন জ্ঞান নয়নে ভক্তিও না থেকো মন সুচেতন জ্ঞান নয়নে ভক্তিও না থেকো মন। যে থাকে ভগ্ন করে কারিগরে পায়া তারে ভগ্ন করে বারে বারে তাই যাত এ ভগ্ন করে বারে বারে যাই যাত না ভগ্ন করে বারে বারে যাই যাত না। যে থাকে ভগ্ন করে কারিগরে পায়া তারে ভগ্ন করে বারে বারে তাই যাত এ না। ভগ্ন করে বারে বারে যাই যাত না ভগ্ন করে বারে বারে যাই যাত না। ওরে বাজান ঘরের মালিক বাধ্য হলে ঠিক থাকবে ঘর ষোলো আরে ঘরের মালিক মাত্র হলে ঠিক থাকবে মালিক শুলো না। ঘরের মালিক বাধ্য হলে ঠিক থাকবে মূল ষোলো আনা। থেকো মন সচেতনে জ্ঞান নয়নে ঘুম যাইও না থেকো মন। আরে ঘুমাইলে পড়বি ফেরে হারাবি মন শুলো না। ঘুমাইলে পড়বি ফেরে হারাবি মন শুলো না। থেকো মন সুচেতন জ্ঞান নয়নে ভক্তিও না থেকো মন সুচেতন জ্ঞান নয়নে ভক্তিও না থেকো মন। ঘুমাইলে পড়বি ফেরে হারাবি মূল ষোলো আনা। ঘুমাইলে পড়বি ফেরে হারাবি মন শুলো না। ঘুমাইলে পড়বি ফেরে হারাবি মূল ষোলো আনা। থেকো মন সচেতনে জ্ঞান নয়নে ঘুম যাইও না থেকো মন। আমি সাধকের গান দিয়েই এই দেহতত্ত্ব একটা গান দিয়েই তারে সমাধান দেওয়ার চেষ্টা করলাম। বন্ধু যারা পীর মুর্শিদ যারা হাম দিতেছে কোনটা মেইন ভোকালি দিতেছে। আপনি এটা হাম দিতে থাক আমরা গাইতে থাকি আর কিছুক্ষণ আছি। যতক্ষণ এই দরবারের শ্রোতারা আছে কমিটি আছে ততক্ষণই আমরা আছি। ওই যে আমাকে শিরিন দেওয়ান কইছে আপনারা কি ভাবি কথা মনে হয়েছে নাকি? আমি বলতে চাই কিছু কিছু মানুষের হয়তো মনে হয়েছে হ্যাঁ কথা দিয়েছি। হ্যাঁ কথাবার্তা দিয়ে আইছে কুয়াশাও পড়তেছে হাই রে সেই হ্যাঁ তারপরেও চতুর্দিকে বাতাস প্রবাহিত হইতেছে যে আমি খালি জামু আর দুই বয়তির বন্দনা শুনুম আর দুই বয়তির দেহু। হ্যাঁ দেখে আই বলো দেহাও শেষ আমরা আইসাও বড়।
আমাদের বিচার গানের সার্থকতা তখনই হয় যখন শুরু থেকে শেষ পর্যন্ত যে শ্রোতারা থাকে তারাই হলো সাধক। আর আল্লাহর ওলির দরবার আসছি, আমি যেন কোনো বাজে কথা না বলি। তুমি ধর চরণ সের নামন, ওরে ধর চরণ তাই তো সের না গৌর নিতাই 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 কি নাই? সমস্ত পাপ নাই। কে নাই? মুর্শিদ নাই, আর কেউ নাই। আমার পাপ কি সবাই নিবে? কে নাই? নিতাই। যিনি নিতাই তিনিই গুরু। সত্যতে নারায়ণ, তেতায় রাম ধনুকধারী, দাপরে কৃষ্ণ, কলিতে গৌরাঙ্গ মহাপ্রভু। এই জন্য নিতাই কাউরেই ফেলে যাবে না। তুমি ধরো চরণ, কি ধরো? চরণ ধরো, চরণ কিন্তু পাও না। ধরা চরণ সেরো নাম, ধরা চরণ সেরো না, নিতাই কাউরেই ফেলে যাবে না। ওরে আমার নৌকা পাগলা, মুর্শিদ কাউরেই ফেলে যাবে না। তুমি ধর চরণ ছেড়ো নাম, ধর চরণ ছেড়ো না। মুর্শিদ কাউরে ফেলা যাবে না, আমার দয়াল কাউরে মুর্শিদ কাউরে ফেলে যাবে না। গুরু নাম তরণী লয়ে চলছে দয়াল নেই। মুর্শিদ নাম তরণী লয়ে চলছে দয়াল তাই তো নেই। ভালো ভালো। এমন দয়াল সাদিকে পেয়ে, আরে এমন দয়াল চাঁদকে পেয়ে, এমন নুতা পাগল পেয়ে, ভজন হইল না কেন তোর সাধন হইল না। দয়াল কাউরেই ফেলে যাবে না। ওরে গৌর নিতাই কাউরে, মুর্শিদ কাউরেই ফেলে যাবে না। আমার দয়াল কাউরে মুর্শিদ কাউরে ফেলে যাবে না। আমার দয়াল কাউরে মুর্শিদ কাউরে ফেলে যাবে না। দৃঢ় বিশ্বাস কর রে মন, ধর নুতা পাগলা চোখ। দৃঢ় বিশ্বাস করে রে মন, ধর নুতা পাগলা চোখ। পার হবি তুফান, পার হবি তুফান, পার হবি তুফান। এবারে কেউ রবে না রে মন, এবারে কেউ রবে না। মুর্শিদ
কাউরেই ফেলে যাবে না। ওরে আমার মনটা পাগলা, দয়াল কাউরেই ফেলে যাবে না। আমার দয়াল কাউরে মুর্শিদ কাউরে ফেলে যাবে না। আমার দয়াল কাউরে মুর্শিদ কাউরে ফেলে যাবে না। কলির যুগের হয়ে সদয় পারে যেতে ডাকছে কলির জীবের হয়ে সদয় পারে যেতে ডাকছে তোমায়। ফকির লালো নে কই মন চলো লালনে কই মন চলো যায়। এমন দয়াল পাবি না রে তুই, এমন নোতা পাবি না। দয়াল কাউরেই ফেলে যাবে না। ওরে আমার নোতা পাগলা, মুর্শিদ কাউরেই ফেলে যাবে না। আমার দয়াল কাউরে মুর্শিদ কাউরে ফেলে যাবে না। আমার দয়াল কাউরে মুর্শিদ কাউরে ফেলে যাবে না। তুমি হর চরণ সেরণ নারে মন, তাই তো হর চরণ সেরণ না। শাহনতা বাংলা মুর্শিদ কাউরে ফেলে যাবে না। ওরে দয়াল নিতাই কাউরে, গৌর নিতাই কাউরে ফেলে যাবে না। জয় গুরু।